কিছুদিন আগে বান্ধবী ফোন দিয়েছিল, এটা সেটা কথার ফাঁকে বলেই ফেললো, তুই তো নিজে রান্না করে খাস, আবার দেখি মাঝে মধ্যে রান্নার ভিডিও শেয়ার করিস। তো এমন রেসিপি শেয়ার করবি যেটা খুবই সহজ বাঙালির রেসিপি এবং আমি করে খেতে পারবো। তো বান্ধবীর আবদারে আজকে ডিম ভুনার একটি রেসিপি দেখাচ্ছি। এই রেসিপিটা খুবই সহজ, 30 মিনিটের মধ্যে করে ফেলা যায়। এবং এখানে আমি আলু অ্যাভয়েড করেছি, কচুর মুখি দিয়েছি এবং বেশি তেল মশলা ব্যবহার করিনি, যেন এটা একটা হেলদি রেসিপিও হয়। তো যাই হোক, এর জন্য আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিমটাকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবং ভাজার আগে আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে ওটা একটু নেড়ে নিয়েছিলাম যেন ডিমটা কড়াইয়ে লেগে না যায়। এরপর ডিমটা একটু ভেজে নেওয়ার পরে আমি ডিম তুলে নিয়েছি এবং ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি তেজপাতা এবং শুকনো মরিচ দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন থেতো করে ওইটাও দিয়ে দিয়েছি। এগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর এরপর আমি একে একে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল উঠে গিয়েছে তখন এর মধ্যে আমি কচু অ্যাড করেছি। কচুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এই কচুটাকে দিয়ে আমি মশলাটার মধ্যে আবার ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছি। যখন কচুটা 2-3 বার বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমটা ছিল ওইটা দিয়ে আবার ফুটতে দিয়েছি। যখন আমার পছন্দ মতো কনসিস্টেন্সির ঝোল রয়ে গেছে তখন আমি এটার গ্যাসটা বন্ধ করে দিয়ে বা এটার আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে আমি এই তরকারিটাকে দমে রেখেছিলাম 15 মিনিটের মতো। ব্যাস 15 মিনিট পরে সার্ভ করে নেন। এরকম ছোটোখাটো এবং সহজ রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আমার ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।